আজকে যে গল্পটি তোমরা শুনতে চলেছ সেটি সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি। তোমরা যদি প্রস্তুত থাকো তাহলে আমি গল্প বলা শুরু করি। লিফট আমরা সবাই ব্যবহার করি প্রতিদিন, অফিসে যেতে, বাড়িতে ফিরতে, হাসপাতালে, মলে, বিভিন্ন জায়গায়। এক কথায় বলা যায় লিফট হলো আমাদের দৈনন্দিন জীবনের চলার সঙ্গী। আচ্ছা, যদি এমন হয় যে তুমি লিফটে উঠেছ আর হঠাৎ দেখলে লিফটের বোতামগুলো কাজ করছে না, তাহলে তুমি কি করবে? এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু। এটা আমার সঙ্গে ঘটেছিল এক রাতে, অফিস থেকে ফেরার সময়। তাহলে চলো গল্পটা শুরু করি। আমার নাম লাবণ্য। চাকরির কারণে আমাকে থাকতে হয় একা। আমি যেখানে থাকি সেই বিল্ডিংটা খুব পুরানো। আমি থাকি 12 তলায়। আর একটা অদ্ভুত ব্যাপার কি জানো, ওই বিল্ডিংয়ে 12 তলার পরই সরাসরি 14 তলা, 13 তলা নেই। প্রথমে আমি একটু অবাকই হয়েছিলাম। এ বিষয়ে আমি বিল্ডিংয়ের গার্ডকে জিজ্ঞাসা করেছিলাম। গার্ড হেসে বলেছিল, ম্যাডাম, ওইটা আনলাকি। স্বাভাবিক। পরে আমি আর ও বিষয়ে বেশি মাথা ঘামাইনি। একদিন অফিস থেকে ফিরতে রাত প্রায় 11:45। তাই অনেক রাত হয়ে যাওয়াতেই আমি একটু তাড়াহুড়োই করছিলাম। লিফটের সামনে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, আজ যেন তাড়াতাড়ি বিছানায় যেতে পারি। যেই ভাবা সেই কাজ আর কি। লিফট এলো, দরজা খুলল। ভেতরে দেখি 2-3 জন মানুষ নীরব, কেউ কোনো কথাই বলছে না। আমি ঢুকলাম, 12 নম্বর বোতামে চাপ দিলাম। দরজা বন্ধ হলো। লিফট উঠতে শুরু করলো, কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না। কেন জানি বোতামের আলো জ্বলছিল না। সাধারণত বোতাম চাপলে আলো জ্বলে ওঠে, কিন্তু এবার কিছুই হলো না। হঠাৎ লিফটের আলো ফ্লিকার করলো। ভেতরের মানুষগুলো একজনও আমার দিকে তাকালো না। চোখ নামানো, এক অদ্ভুত নীরবতা। হঠাৎ করেই লিফট 5 তলায় থেমে গেল। দরজা খুলল। দেখি একজন বৃদ্ধা মহিলা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বৃদ্ধার মাথায় সাদা চুল। সে ঢুকেই দরজার সামনেই দাঁড়ালো। দরজা বন্ধ হলো। লিফট আবার চলতে শুরু করলো। হঠাৎ সেই বৃদ্ধাটি আমার দিকে তাকালো। এই প্রথমবার কারো চোখ আমার চোখে পড়ল। কিন্তু এ কি? সে চোখ দুটি অস্বাভাবিক শান্ত, যেন সে চোখে কোনো প্রাণ নেই। সে হঠাৎ করেই জিজ্ঞাসা করলো, তুমি নতুন? আমি অবাক। আমি শুধু মাথা নাড়লাম। তারপরেই বৃদ্ধা বলে উঠল, আমরা নামার আগেই নেমে যেও। বৃদ্ধার কথাটা কানে বাজতে লাগলো। নামার আগেই নেমে যেও, কথাটার মানে কি? আমি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি, ঠিক তখনই লিফটের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। লিফট চলতে শুরু করলো।
কিন্তু এ কি, লিফটটা 12 পার হয়ে 14তেও থামলো না, উপরে উঠেই যাচ্ছে। আমার বুক তখন ধরফর করতে শুরু করলো। লিফটের আলো জ্বলছে আর নিভছে, সে এক অদ্ভুত অনুভূতি। সেই বৃদ্ধাটা এবার আমার দিকে তাকিয়ে প্রথমবার হাসলো আর ফিসফিস করে বলল, দেখছো, এখন আর নামার সময় নেই। ঠিক তখনই হঠাৎ করেই একটা ঝাঁকুনি দিয়ে লিফটটা থেমে গেল। বোতামে একটা আলো জ্বলে উঠল, তাতে লেখা 13। লিফটের দরজাটা এখনো বন্ধ, লাল আলোটা নিভছে আর জ্বলছে। আমি জানি না এই দরজাটা খুললে আমি কোথায় নামবো, কিন্তু একটা কথা নিশ্চিত, এটা 12 তলা না। এরপর দরজা খুলেছিল আর আমি পা রেখেছিলাম 13 নম্বর তলায়। আমরা ভাবি লিফট থামলে শুধু একটা ফ্লোর থাকে, কিন্তু যদি দরজা খুলে যায় এমন একটা জায়গায় যেখানে তুমি নিজেকেই চিনতে পারো না। লিফট থেমে গিয়েছিল, দরজার ওপরে লাল আলোয় একটাই সংখ্যা জ্বলছিল, 13। কয়েক সেকেন্ড কেউ নড়েনি, কেউ কথাও বলেনি। আমার মনে হচ্ছিল এই দরজাটা যদি খুলে যায় তাহলে আর কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে না। তারপর লিফটের দরজা ধীরে খুলে গেল। আমার সামনে একটা লম্বা করিডোর, কোনো জানালা নেই, কোনো টিউবলাইট নেই, শুধু দেওয়ালের পাশে জ্বলছে কয়েকটা মোমবাতি। আগুনের আলোয় দেওয়ালগুলো কাঁপছে। বাতাসে একটা গন্ধ, পুরনো, ভেজা, পচা। আমি পেছনে তাকালাম, লিফটটা এখনো আছে। আমি এক পা সামনে দিলাম, ঠিক তখনই লিফটের দরজা জোরে বন্ধ হয়ে গেল। আমি ঘুরে দাঁড়ালাম, লিফটটা নেই। আমি চিৎকার করলাম, হ্যালো, কিন্তু আমার নিজের কণ্ঠটাই আমাকে ভয় পাইয়ে দিল। এই জায়গায় শব্দ ঠিকভাবে ফেরত আসে না। আমি হাঁটতে শুরু করলাম, প্রতিটা পা ফেলার সাথে সাথে মনে হচ্ছিল মেঝেটা নরম, যেন আমি কোনো জায়গার ওপর দিয়ে না, বরং কোনো কিছুর ওপর দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমি করিডোরের শেষে একটা বড় আয়না দেখলাম, পুরো দেওয়াল জুড়ে শুধু আয়না। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমি নিজেকে দেখলাম, ক্লান্ত, ভীত, ঘাম ভেজা মুখ। ঠিক তখনই হঠাৎ কেউ বলে উঠল, এখানে যারা আসে তারা সবাই নিজেদের ফেলে যায়। এ কি, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু এই গলার আওয়াজ কার? আমার ভয়ে বুক ধিপ ধিপ করতে লাগলো, চারিদিকে পাগলের মতো দেখতে লাগলাম। করিডোরের পাশে দরজাগুলো একটার পর একটা খুলতে লাগলো। প্রতিটা ঘরের ভেতরে একজন করে মানুষ, কেউ মেঝেতে বসে কাঁদছে, কেউ বা দেওয়ালে মাথা ঠুকছে, কেউ চুপচাপ বসে আছে, চোখ ফাঁকা। আমি একজনের দিকে তাকালাম, সে ফিসফিস করে বলল, যেও না, যেও না। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ল না। সেই বৃদ্ধা আবার ঠিক তখনই আমার পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ বলে উঠল, আমি বলেছিলাম না। আমি ঘুরে দাঁড়ালাম, সেই বৃদ্ধা, কিন্তু এবার সে আলাদা। তার পা মাটিতে ছুঁয়ে ছায়া পড়ছে না। আমি কাঁপা গলায় বললাম, এটা এটা কি জায়গা? হঠাৎ সে বলে উঠল, এটা কোনো ফ্লোর না, এটা একটা ফাঁদ।
এই জায়গায় তারা আসে যারা ভুল সময়ে ভুল বোতাম টেপে। আমি চিৎকার করে বললাম, আমি বাড়ি যেতে চাই। বৃদ্ধাটা আমার দিকে তাকিয়ে ধীরে বলল, তুমি তো আগেই বাড়ি চলে গেছো। আমি বুঝলাম না। সে আয়নার দিকে আঙুল তুলল। আমি তাকালাম। আয়নায় আমি স্পষ্ট দেখতে পেলাম লিফটের ভেতরে আরেকটা আমি মেঝেতে পড়ে আছি, চোখ বন্ধ, নড়ছে না। বৃদ্ধা বলল, একজন এখানে থাকবে আর একজন ফিরে যাবে, কিন্তু দুজন একসাথে নয়। হ্যাঁ, আমি চোখ বন্ধ করলাম। আমি জানি না কতক্ষণ। যখন চোখ খুললাম, আমি আমার ঘরে, বিছানায়, সব ঠিক। কিন্তু আয়নার সামনে দিয়ে যখন হাঁটছিলাম, আয়নার ভেতরের মানুষটা আমার দিকে তাকিয়ে হাসছিল। সে এক বিকট হাসি। এখন তোমার পালা। যদি তুমি আমার জায়গায় থাকতে, তুমি কি লিফটের দরজা খুলতে? কমেন্টে তোমার মতামত জানাও। আর হ্যাঁ, প্রতি রবিবার মানেই বাংলা ফ্যাক্টসে থাকছে নতুন সাসপেন্স হরর স্টোরি। পরের রবিবার আবার দেখা হবে।